আসসালামু আলাইকুম। ইতালিয়ান ভাষা শিক্ষার দ্বিতীয় ক্লাসে আপনাদেরকে স্বাগতম। যারা আমাদের ক্লাসটি দেখছেন দয়া করে শেয়ার করে দিবেন। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে কিভাবে কিভাবে সিল্লাবা তৈরি করতে হয় বা কনসোনেন্টের সাথে ভাওয়ালের সংমিশ্রণ করলে কিরকম সাউন্ড তৈরি করে বা কিভাবে শব্দ তৈরি করতে হয়। ওকে, যে কোনো দেশের ভাষা নিয়ে যদি কাজ করতে চান, যে কোনো দেশের ভাষা শিখতে চান, তাহলে আপনাকে মাস্ট বি উচ্চারণটা শিখতে হবে। তো আমরা উচ্চারণের কাজ করছি। উচ্চারণ ব্যতীত আপনি ওই দেশের ভাষার রিডিং পড়তে পারবেন না, কি লেখা আছে পড়তে পারবেন না, পরে যা শিখবেন তা সঠিক কিনা তাও বুঝবেন না। অতএব উচ্চারণটা ভালোভাবে ক্লিয়ার করতে হবে। তো আমরা গত ক্লাসে হচ্ছে আলফাবেটও দেখেছি, অ্যালফাবেট দেখেছি এবং ভাওয়ালের সাথে কনসোনেন্টের সংমিশ্রণ করলে কিরকম উচ্চারণ করবে এটা দেখার চিন্তা করেছিলাম, কিন্তু সময়ের কারণে দেখতে পারিনি। আজকে আমরা দেখব যে প্রত্যেকটা কনসোনেন্টের সাথে ভাওয়ালগুলো, যে পাঁচটি ভাওয়াল রয়েছে, ভাওয়ালগুলো সংমিশ্রণ করলে কিরকম উচ্চারণ করে বা ছোট 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 উচ্চারণকে সিলাবা, এটা ইংরেজি ভাষায় যেটা সিলেবাল বলা হয়। মানে শর্ট উচ্চারণ যেটা, এই ছোট ছোট উচ্চারণ কিভাবে হয়, এই ছোট ছোট উচ্চারণে এক সময় কি বড় উচ্চারণ হয়ে যাবে, মানে বড় শব্দ হয়ে যাবে। মনে করেন একটা শব্দে তিনটা চারটা ছোট ছোট সাউন্ড থাকবে। হ্যাঁ, যেরকম আ, ও, ই এভাবে হচ্ছে, বা ছোট ছোট যে অংশ থাকবে, একটা শব্দের ছোট ছোট অংশ থাকে, এই অংশগুলো মিলিত হয়ে একটা শব্দ তৈরি করে। তো কিভাবে হচ্ছে সাউন্ডটা তৈরি করে আমরা এখন দেখব। দেখার জন্য স্ক্রিনটা শেয়ার করে নিচ্ছি। আর গত ক্লাসে যে পড়াগুলো দিয়েছিলাম, আশা করি আপনারা পড়াগুলো শিখেছেন। আর যদি না শিখে থাকেন অবশ্যই শিখে নেবেন। আমি হচ্ছে পরবর্তীতে আপনাদেরকে জিজ্ঞেস করে দেখবো যে পড়াগুলো শিখেছেন কিনা। স্ক্রিনটা শেয়ার করছে। দেখুন, এই যে ভাওয়ালগুলো রয়েছে, ভাওয়ালগুলো হচ্ছে ইটালিয়ান ভাষায় পাঁচটি এবং ইংরেজি ভাষায় পাঁচটি। আর ইটালিয়ান ভাওয়ালগুলো ইংরেজি ভাষা নেই, ইংরেজি ভাষার মতোই। ইংরেজি ভাষায় যে ভাওয়ালগুলো রয়েছে ইংরেজি ভাষায় ইটালিয়ান ভাষায় সেম। তো কোন ভাওয়ালে কোনকার ভাওয়াল কি জন্য ব্যবহার হয়, এটা হচ্ছে আমরা অনেকে অনেকভাবে শিখেছি। আর মূলত এগুলো তো আমরা শিখিনি, যদিও হচ্ছে এক একজন হচ্ছে অনার্স মাস্টার্স করেছি, কারণ এগুলো আমাদের শিখতে হয় না, আমরা হচ্ছে দেখে 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 শুনে শুনে মুখস্থ করে ফেলেছি। তো কোন ভাওয়ালে কোন কার এটা শিখলেই হবে, কারণ আমার ফর্মুলা অনুযায়ী কি, যে ভাওয়ালের কাজ কি, ভাওয়ালের কাজ হচ্ছে আকার ইকার দেওয়া। এর চেয়ে সহজে আর কোনো মাস্টার আপনাকে শিখাবে না। ভাওয়ালের কাজ হচ্ছে আকার ইকার দেওয়া। ওকে, তো এই যে আকারিকার, এই আকারিকারটা আমরা কোথায় দিব? আকারিকারটা হচ্ছে কনসোনেন্টের সাথে দিব। কনসোনেন্ট হচ্ছে ব্যঞ্জন বর্ণ বা ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণ, এগুলো বুঝবেন না এখন, আপনার মাথায় ধরবে না। তো কনসোনেন্টের সাথে ভাওয়ালের সংমিশ্রণ করলে উচ্চারণ হয়ে যাবে। যারা একদম হচ্ছে কিছু বুঝেন না, বাংলায় লেখাপড়া করেননি, স্কুলের বারান্দা যাননি, তারা হচ্ছে এই টেকনিকটা অবলম্বন করে ইংরেজি উচ্চারণ করতে পারবেন কিংবা ইটালিয়ান উচ্চারণ করতে পারবেন। দেখুন কত সহজ। আমরা অলরেডি দেখে নিয়েছি যে বাংলা কোন অক্ষর ইটালিয়ান কোন অক্ষরের মতো, বা ইটালিয়ান কোন অক্ষর বাংলা কোন অক্ষরের মতো। এই বিষয়টা কি আপনারা ক্লিয়ার করেছেন? এটা যদি না করেন তাহলে উচ্চারণটা বুঝবেন না। এই যে ইটালিয়ান হচ্ছে বি হচ্ছে বয়ের মতো, সি হচ্ছে চয়ের মতো, কয়ের মতো, এগুলো কি দেখেছেন জি ভালোভাবে? স্যার। ওকে, যদি ক্লিয়ার হয় তাহলে ঠিক আছে। তাহলে আমি সামনে যাই। সরি, দেখুন, বি হচ্ছে বয়ের মতো, অর্থাৎ বি দিয়ে বয়ের উচ্চারণ করবে, বিতে বয়ের উচ্চারণ করবে। ইংরেজি যে বি রয়েছে, সরি, ইটালিয়ান যে বি রয়েছে, বি এর উচ্চারণ হচ্ছে বাংলা বয়ের মতো হবে। এখন আমরা প্রথম আ অক্ষর নেইনি কেন? কারণ আ অক্ষর হচ্ছে ভোকালে, মানে ভাওয়াল। তো আমরা তো ভোকালে হচ্ছে কনসোনেন্টের সাথে সংমিশ্রণ করব, অতএব আ অক্ষর নেই নাকি, আর পরে হচ্ছে বি অক্ষর। তাহলে এই যে বি অক্ষর নিলাম, বিতে হচ্ছে বয়ের মতো কাজ করবে। তাহলে এখন দেখুন, আমি যদি এই যে বাবা শব্দটাই লিখতে যাই, হ্যাঁ, বা বা, তাহলে প্রথম বা বা লিখতে গেলে ব অক্ষরটা আমাকে আনতে হবে নাকি? তাহলে এই যে ব অক্ষরটা কি দিয়ে, ব অক্ষরটা কিভাবে আসবে? এই যে বিতে হচ্ছে ব অক্ষর, শুধু ব, এখানে কিন্তু বা বে বি না, বিতে হচ্ছে ব। তাহলে এই যে বর সাথে আমি যদি আকার দিতে চাই, কারণ বা বা, তাহলে ব আকার বা, তো আকার দিতে গেলে আকার কোন অক্ষরে আসবে? আতে হচ্ছে আকার,
হ্যাঁ, আতে আকার, তাহলে বি আ কি হলো বা। আবার যদি আমি বা লিখতে চাই তাহলে এই যে ব এর অক্ষর কোনটা, বি, আরেকটা বি দিলাম, এরপরে আ এর অক্ষর কোনটা, আ, বা বা, নাকি সহজ না? তো এভাবে হচ্ছে শব্দটা তৈরি করতে হয়। এরপরে এই যে দেখুন বে, হ্যাঁ, বে কিভাবে হলো, ব একার বে, ব একার বে। তাহলে আমি প্রথম ব অক্ষরটা আনবো, ব অক্ষরটা কিসে হয়, ব অক্ষরটা বিয়োগ, ইতালিয়ান যে বি অক্ষর রয়েছে বি অক্ষরে ব অক্ষর হবে, কে মিউট থাকেন, ব হবে। তাহলে একার দিতে গেলে আমাকে কোন অক্ষর আনতে হবে, একার দিতে গেলে এ অক্ষর আনতে হবে, নাকি? একার হচ্ছে এ অক্ষর, তাহলে বি এ হয়ে গেল বে। এই যে দেখুন বা কিভাবে হচ্ছে, বে কিভাবে হচ্ছে এবং বি কিভাবে হচ্ছে, এগুলো একটু একটু ভালো করে দেখতে হবে, কারণ ইংরেজির সাথে ইটালিয়ান খুব খুব মিলে না। হ্যাঁ, ইটালিয়ান হচ্ছে এক ধরনের, ইংরেজি হচ্ছে এক ধরনের। ওকে, তাহলে দেখুন বি কিভাবে হয়, এই যে বি হচ্ছে ব অক্ষর দিয়ে, এই ইতে হচ্ছে রস্বইকার, তাহলে বি। জানি আপনাদের কারো কারো হচ্ছে একটু নয়েজি মনে হচ্ছে বা বিষয়টা কেমন মনে হচ্ছে, হ্যাঁ, যে এগুলো তো আমরা আগে দেখেছি, কিন্তু অনেকে আছে যারা একদম উচ্চারণ জানে না, তাদের জন্য দেখুন ক্লিয়ার হয়ে যাবে। এই যে বি অ ব, এখানে কিন্তু আকারিকার হবে না, বি অ ব, ইংরেজিতে যেরকম এখানে বু এরকম হবে, এটা তো হবে না, বি অ শুধু ব, শুধু ব অক্ষরটাই থাকবে। এই যে অটা শুধু মানে অক্ষরটা ধরে রাখার জন্য, আওয়াজটা আনার জন্য শুধু অটা আসছে। আচ্ছা, পরে বি উ বড় সুকার বউ। ওকে, বি উ বড় সুকার বউ। এই যে এখানে উটা মানে ইউ, যেটা ইংরেজি ভাষায় ইউ, ইটালিয়ান ভাষায় উ, এই উটাতে কি রসুকার। ওকে, ইংরেজি ভাষায় কিন্তু এই উতে আকার হয়, এই সরি ইউতে হচ্ছে আকার হয়, ইউতে আবার হচ্ছে উকার হয়। দেখুন ইংরেজি ভাষা অনেক কঠিন, আর ইটালিয়ান ভাষা এতটাই সহজ করেছে, এই যে বি আ বে, বি আ বা, আবার এটাই হচ্ছে বি এ বে, মানে এক একটা উচ্চারণ 3 ধরনের 4 ধরনের হয়। হ্যাঁ, তো এটা ইটালিয়ান উচ্চারণ কিন্তু শুধু এক ধরনের, অতএব একদম সহজ। আচ্ছা, বি আ বা, বি এ বে, বি ই বি, বি অ ব, বি উ বু। আচ্ছা, এরপরে দেখুন বির পরে হচ্ছে সি অক্ষর, সি অক্ষরটা আমি পরে দেখছি। এখানে দেখুন দ্বি অক্ষর, দ্বি অক্ষরটা উচ্চারণ কিরকম হবে, দ্বি অক্ষরের সাথে ভাওয়েলগুলোর সংমিশ্রণ করলে কিরকম উচ্চারণ করে দেখুন। দ্বিতে হচ্ছে দ, ইংরেজি ভাষায় হচ্ছে ড, আর ইতালিয়ান ভাষায় হচ্ছে দ। ওকে, দাদার দ। তাহলে আমরা যদি দাদা লিখতে চাই, হ্যাঁ, তাহলে দেখুন এখানে আরো একটা দ আকার দিতে হবে, নাকি? তাহলে দাদা লিখতে গেলে এই যে দিতে হচ্ছে দ, আর আকারে আমি যদি আকার আনতে চাই সেক্ষেত্রে এই যে আ আনতে হবে, তাহলে দি আ দা, আবার দি আ দা, দাদা। এই যে আমি যদি দাদি লিখতে চাই, দেখুন কিভাবে লিখতে হবে, এই যে দেখুন দি আ দা, এরপর এই যে দি ই, দি, দাদি, এভাবে কিন্তু শব্দ হয়। হ্যাঁ, আস্তে ধীরে বড় হবে। আচ্ছা, এরপরে দেখুন দি আ দা, দি এ দে, দি ই দি, দি অ দ, দি উ দু। এই যে দেখুন এখানে আমি যদি ফুফা লিখতে চাই, ফুফা কিভাবে লিখবেন, এই যে দেখুন ফুফা লিখতে গেলে ফুফার অক্ষর কোনটা, ফ। বাংলাটা আগে হিসাব করবেন, বাংলা থেকে যদি শিখেন তাহলে সহজে শিখতে পারবেন ইটালিয়ান উচ্চারণটা, একদম সহজ, পানির মতো সহজ। ইটালিয়ান কোনো শিক্ষক আপনাকে এত সহজে শিখাতে পারবে না। ইটালিয়ান স্কুলের যে টিচাররা রয়েছে এরা হচ্ছে এই উচ্চারণ শিখাতে কমপক্ষে 20 থেকে 30টা ক্লাস খরচ করবে, ব্যয় করবে, আর আমি মাত্র 3 থেকে 4টা ক্লাস ব্যয় করে আপনাদের এই উচ্চারণ ধরে দিব, ঠিক আছে, বাংলা থেকে। এই যে দেখুন ফুফা যদি লিখতে চাই তাহলে কিভাবে লিখবেন, ফুফার বাংলা অক্ষর কোনটা, ফ, ফরসুকার ফু, ফয়কার ফা, ফুফা, ঠিক আছে। তাহলে ফরসুকার ফু লিখতে গেলে কিভাবে লিখতে হবে, প্রথম আমার ফ অক্ষরটা জানতে হবে, ফ অক্ষরটা কোন অক্ষরের মতো, এফ এ অক্ষর, এফ এ অক্ষর হচ্ছে বাংলা ফ এর মতো, তাহলে এফ এর সাথে আমাকে কি দিতে হবে, উকার, উকার হচ্ছে কোন বাওয়ালে আসে, উ বাওয়ালে, ঠিক আছে, ইউ যেটা ইউতে, তাহলে এফ এ উ ফু। ওকে, এফ এ উ ফু, এরপর এই যে দেখুন এফ এ আ ফা, ফু ফা। তো এভাবে হচ্ছে শব্দগুলো হবে। হ্যাঁ, একটু খেয়াল করে দেখলে যে এই বাংলা সরি
এই কনসোনেন্টের সাথে ভাওয়েলের সংমিশ্রণ করলে কিরকম উচ্চারণ করে এটা একটু দেখলেই আপনারা দেখবেন সহজ হয়ে গেছে। দেখুন এফ এ আ ফা, এফ এ ফে, এফ এ ই ফি, এফ এ অ ফ, এফ এ ও ফো। আচ্ছা, আমরা দেখে নিলাম তিনটা কনসোনান্টে দেখেছি, তিনটা কনসোনান্টের সাথে ভাওয়েলগুলোর উচ্চারণ করলে কিরকম হয় আমরা দেখে নিচ্ছি। এই বিষয়টা ভালোভাবে শিখে নেবেন। আমি গত ক্লাসে আপনার ক্লাস শেষ হওয়ার পরে আমি গ্রুপে দিয়ে দিচ্ছিলাম যে আপনারা একটু দেখে নেবেন, জানি না দেখেছেন কিনা। আচ্ছা, এই যে দেখুন এখন আমরা ছি অক্ষর দেখব। ছি অক্ষরের উচ্চারণ দুই ধরনের হয়, ইংরেজি ভাষায় দুই ধরনের হয়। ইংরেজি ভাষায় সিতে চকলেট হয়, আবার সিতে কলেজ হয়, নাকি সিতে ক্যাট হয়, মানে কর উচ্চারণ করে ইংরেজি ভাষায়, আবার চর উচ্চারণ করে। এখন এখানে অনেকেই হচ্ছে অনার্স শেষ করে ফেলেছি, আমরা মাস্টার্স শেষ করেছি বা ইংরেজি ভাষায় বা বাংলাদেশে, কিন্তু আমরা জানি না যে সি অক্ষর কখন চ এর মতো হবে, কখন ক এর মতো হবে। কেউ কি বলতে পারবেন? এখানে অনেকেই আছেন ইটালিয়ানটা না দেখে যে ইংরেজি ভাষায় কি আপনারা শিখেছেন এভাবে, আমাদের ইংরেজি টিচাররা এইভাবে শিখায় যে সি অক্ষর কখন চ এর মতো হবে, কখন ক এর মতো হবে। আমাদের শিখার প্রয়োজন পড়ে না। কেন প্রয়োজন পড়ে না? এই যে সি এ টি ক্যাট, ডি ও জি ডগ, হ্যাঁ, এম এ এন ম্যান, আমরা হচ্ছে বানান করে করে যত শব্দ আছে ইংরেজি ভাষার যত শব্দ আছে বানান করে করে আমরা শিখে ফেলেছি। এই জন্য উচ্চারণের মাত্র যে উচ্চারণটা, যেই উচ্চারণগুলো মাত্র 2 ঘন্টা বা 5 ঘন্টা বা 10 ঘন্টা ক্লাস করলে করা সম্ভব, এটা হচ্ছে আমরা কমপক্ষে হচ্ছে 2 বছর 4 বছর এভাবে ব্যয় করে হচ্ছে বানান করে করে সকল উচ্চারণ করে ফেলছি, কিন্তু উচ্চারণের উপর আমরা গ্রামাটিক্যালের কাজ করিনি। এই যে সির উচ্চারণ কখন চ এর মতো হবে, কখন ক এর মতো হবে ইংরেজি ভাষায় এখানে কেউ বলতে পারবে না। অথচ এখানে যে আমার 20 জন স্টুডেন্ট রয়েছে, 20 জনের মধ্যে 15 জন হচ্ছে অনার্স কমপ্লিট করে আসছে। ওকে, তো এই যে ছি অক্ষর কখন চ এর মতো হবে, কখন ক এর মতো হবে, হ্যাঁ, এটা হচ্ছে ইটালিয়ানরা জানে না। আমরা যেরকম বাংলা ভাষায় জানি না, ইংরেজি ভাষায় জানি না যে সি অক্ষর কখন চ এর মতো হয়, কখন ক এর মতো হয়, ইংরেজি ভাষায় আমরা জানি না। ঠিক আছে, এখানে অনেকে অনার্স করেছেন, হয়তো আপনারা জানেন না। কেউ কি জানেন যে কখন চ এর মতো কখন ক এর মতো এভাবে শিখতে হয়েছে? হয়নি, আমরা হচ্ছে ডাইরেক্ট বানান করেছি। আর আমি মাত্র 3টা ক্লাসের মাধ্যমে আপনার উচ্চারণ একদম ধরিয়ে দিব, যে আপনি অনায়াসে আর ভুল করবেন না, লিখতে গেলে আর ভুল হবে না, এরপরে রিডিং পড়তে গেলেও ভুল হবে না, যত বড় শব্দ আসুক আপনি লিখতে পারবেন এই মাত্র 3টা 4টা ক্লাস যদি ভালোভাবে করেন। অতএব একটু ভালোভাবে করতে হবে। ওকে, তাহলে এই ছি অক্ষরের উচ্চারণ কখন চ এর মতো হবে, কখন ক এর মতো হবে, আমরা কি করব? ফর্মুলা শিখে ফেলবো, তাহলে আমাদের আর বানান করতে হবে না। হ্যাঁ, শব্দ আছে কমপক্ষে 10,000 শব্দ, 20,000 শব্দ, 10,000 শব্দ, 20,000 শব্দ বানান করে করে শেখা সম্ভব না। আর ইটালিয়ান শব্দগুলো এতই সুন্দর, এত সুন্দরভাবে হচ্ছে লিখেছে, আপনি হচ্ছে শব্দগুলা প্রত্যেকটা শব্দে বানান করতে সহজ হবে, এরপরে হচ্ছে উচ্চারণ করতে সহজ হয়। তো এভাবে এই যে আমি যে ফর্মুলা দিচ্ছি এটাও হচ্ছে আরো সহজ। ইটালির কোন টিচার এত সহজে আপনাকে উচ্চারণ শিখাবে না, এত সহজে আপনি লিখতে পারবেন না। দেখুন ছি অক্ষরের উচ্চারণ চ এর মতো কখন হবে? ছি অক্ষরের পরের অক্ষর যদি এ কিংবা ই অক্ষর হয় তাহলে ছি অক্ষরের উচ্চারণ চ এর মতো হবে। ওকে, সহজ না? ছি অক্ষরের পরে যদি এ কিংবা ই বুকালে থাকে, ইংরেজি ভাষায় হচ্ছে ই কিংবা আই। ওকে, ছি অক্ষরের পরে যদি এ কিংবা ই বুকালে থাকে তাহলে ছি অক্ষরের উচ্চারণ চ এর মতো হবে। যত কনসোনান্টে রয়েছে, হ্যাঁ, যত কনসোনান্টে রয়েছে সকল কনসোনান্টে দেখুন, এরপর সকল ভাওয়াল দেখুন, যত শব্দ থাকে, তার মানে হচ্ছে এই দুইটা বুকালে ব্যতীত, এই দুইটা বুকালে ব্যতীত ইংরেজি ইটালিয়ান ভাষায় অক্ষর যদি 21টি হয় তাহলে সি অক্ষর বাদ দিলে 20টি, আর এই দুইটি অক্ষর বাদ দিলে কয়টি? 18টি। বাকি যত কনসোনান্টে রয়েছে, যত বুকালে রয়েছে, অর্থাৎ 3টা আর 14টা, আপনার 18টা শব্দ, 18টা অক্ষর, যে কোনো অক্ষর থাকুক, সি অক্ষরের উচ্চারণ অন্যরকম হয়ে যাবে, মানে ক এর মতো হয়ে যাবে। আর যদি এই দুইটা অক্ষর থাকে, সি অক্ষরের পরে যদি এই যে এ কিংবা ই বুকালে থাকে তাহলে সি অক্ষরের উচ্চারণ চ এর মতো হবে। আর সি অক্ষরের উচ্চারণ ক এর মতো কখন হবে? সি অক্ষরের পরে যদি এ কিংবা ই অক্ষর না হয়ে অন্য কোনো অক্ষর হয়, এ কিংবা ই বুকালে না হয়ে অন্য কোনো অক্ষর হয় তাহলে সি অক্ষরের উচ্চারণ ক এর মতো হবে। ওকে, সহজ কিন্তু, কিন্তু ইংরেজি ভাষা একটু কঠিন। সি অক্ষরের উচ্চারণ কখন চ এর মতো কখন ক এর মতো একটু কঠিন। সিতে আপনার হচ্ছে কখন ক এর মতো হয়ে যাবে, কখন চ এর মতো হয়ে যাবে, একটু কঠিন। আর ইটালিয়ান ভাষায় দেখুন মাত্র 2 সেকেন্ডে আপনি শিখে ফেলেছেন। এরপরে দেখুন, জাস্ট আ মিনিট, আমি হচ্ছে এই সি অক্ষরের সাথে ভোকালগুলোর সংমিশ্রণ করলে কিরকম উচ্চারণ করে দেখুন। এই যে চি ই আ, চা। এখন এই চা মানে চ এর উচ্চারণটা আনতে গেলে আমাদের কি করতে হবে? চ এর উচ্চারণ থাকতে হলে আমাদের কি থাকতে হবে?
চি অক্ষরের উচ্চারণ চ এর মতো কখন হবে এটা জানতে হবে। হ্যাঁ, চি অক্ষরের উচ্চারণ চ এর মতো কখন হবে? চি অক্ষরের উচ্চারণ চ এর মতো হবে যদি চি অক্ষরের পরে এ কিংবা ই বুকালে থাকে। তাহলে এখানে চির পরে যদি আ দেই, এ কিংবা ই বুকালে কি থাকছে? থাকছে না। চির পরে আ, এটা তো আ অক্ষর আর চলে আসছে, তাহলে এ কিংবা ই বুকালে পাচ্ছি না। দেখুন, চি অক্ষরের পরে ই অক্ষর আসছে, ইর পরে আ অক্ষর আসছে, তাহলে চি ই আ, চা। এরপরে চি এ চে, এখানে আবার দুইটি অক্ষর, চির পরে এ অক্ষর। তাহলে আমাদের নিয়ম কি? নিয়ম হচ্ছে চি অক্ষরের পরে এ কিংবা ই অক্ষর থাকতে হবে। তো এখানে তো এ অক্ষর আছে, তাহলে চি এ চে। এরপরে দেখুন চি ই চি, এখানে দেখুন দুইটি অক্ষর। কেন দুইটি অক্ষর? চির পরে ই অক্ষর, তো আমাদের নিয়ম হচ্ছে চি অক্ষরের পরে ই অক্ষর থাকতে হবে। তো এখানে তো চির পরে ই অক্ষর আছে, চি ই চি। এরপরে চি ই অ চ, এই যে চ, এখানে আকার নাই ইকার নাই কিছু নেই, ঠিক আছে, কিন্তু তিনটা অক্ষর ব্যবহার হয়েছে, চি ই অ চ। এখানে ই আসছে কেন? ইটা আসছে আপনার, এই যে অটা আসছে হচ্ছে হাইফেনের জন্য, যে চ অক্ষরটা মানে চ উচ্চারণটা আসার জন্য চ, আর ইটা আছে চ এর উচ্চারণ করার জন্য চ। তারপরে চি ই উ চু, চি ই উ চু। দেখুন, চি অক্ষর উচ্চারণ ক এর মতো কখন হবে? এই চি আ কা, চি আ কা। তো এখানে দেখুন চি আ কা যদি কা না হয়ে চা উচ্চারণ করি তাহলে কিরকম হয়ে যাবে না? এই জন্য উচ্চারণটা একটু ভালো করে দেখতে হবে। এরপরে দেখুন চি আকা এ কে, এখন কথা হচ্ছে স্যার এখানে আবার তিন অক্ষর আসলো কেন? এই চির পরে যদি এ দেয় তাহলে চে হয়ে যাবে। এই যে দেখুন চি এ চে, চি এ চে। তো আমাদের মধ্যে এই এই অক্ষরটি আকা অক্ষরটি দিয়ে দিতে হবে, ঠিক আছে? আকা অক্ষরটি কেন দিতে হয়েছে? কারণ চি এ চে, এখন যদি আমি চর উচ্চারণ ধরে রাখতে চাই তাহলে আমি এ অক্ষর ব্যবহার করবো না, কারণ নিয়ম, ইটালিয়ান ভাষাবিদরা নিয়মটাই তৈরি করেছে যে চি অক্ষরের পরে এ অক্ষর আসলে চ হয়ে যাবে। সেটা শব্দ বিকৃত হোক, শব্দ যেরকম যেরকম খুশি এরকম হোক, এরা হচ্ছে এই নিয়মটা ধরে রাখবেই, ঠিক আছে? তাহলে এই যে চির পরে আক্কা দিয়ে দিছে, এটা কোয়ার উচ্চারণ করার জন্য কি আক্কা দিয়ে দিছে? কেন আক্কা দিছে? কারণ এখানে যদি আরেকটা অক্ষর না দেয়, এই আক্কাটা হচ্ছে মুতা, আক্কাটা হচ্ছে সাইলেন্ট। আক্কা আক্কা মুতা, আমি বলেছিলাম যে আক্কাটা হচ্ছে মুতা, গত ক্লাসে বলেছিলাম। তো এই সাইলেন্ট অক্ষরটা এখানে দিয়ে দিছে, সাইলেন্ট অক্ষরটা এখানে দিয়ে দিছে কেন? এখানে কোয়ার উচ্চারণ করার জন্য। দেখুন চি আকা এ কে, চি আকা এ, যদি এখানে আকা না থাকতো তাহলে কি হয়ে যেত? এই যে চি এ চে হয়ে যেত। তো চি আকা এ চে। এরপরে চি আকা ই কি, চি আকা ই কি, এখানে দেখুন আকা কেন দিছে? যদি আকা না দিত তাহলে এটা হয়ে যেত চি। চি অ ক, চি অ ক, চি উ কু। আচ্ছা, এই চির উচ্চারণটা একটু ভালোভাবে খেয়াল করে করবেন, তাহলে হয়ে যাবে। মনে রাখবেন চি অক্ষরের উচ্চারণ হচ্ছে চি অক্ষরের পরে যদি এ কিংবা ই অক্ষর থাকে তাহলে চির উচ্চারণ চ এর মতো হবে, আর চি অক্ষরের পরে যদি এ কিংবা ই অক্ষর না হয়ে অন্য কোনো অক্ষর হয় তাহলে চি অক্ষরের উচ্চারণ ক এর মতো হবে। ঠিক তেমনি এই যে এখানে দেখুন জি অক্ষরের উচ্চারণটা সেম। জি অক্ষরের উচ্চারণটা কিরকম সেম? এই জি অক্ষরের উচ্চারণ হচ্ছে গ্রামাটিক্যালে রয়েছে, গ্রামাটিক্যালে ঝামেলা বাঁধাবে জি অক্ষরে। এই যে দেখুন জি অক্ষরের পরের অক্ষর যদি এ কিংবা ই অক্ষর হয় তাহলে জি অক্ষরের উচ্চারণ জ এর মতো হবে। আর এটা হচ্ছে জেনারেল, জেনারেল উচ্চারণ মানে জি জ। আর জি অক্ষরের ব্যতিক্রমী, ব্যতিক্রমী উচ্চারণ হচ্ছে জি অক্ষরের উচ্চারণ গ। এই যে গ, কোথায় জি আর কোথায় জ। আর এই জি জ সাধারণ উচ্চারণ, আর জি গ ব্যতিক্রম উচ্চারণ। তাহলে জি অক্ষরের পরের অক্ষর যদি এ কিংবা ই অক্ষর হয় তাহলে জি অক্ষরের উচ্চারণ জ এর মতো হবে। আর জি অক্ষরের পরের অক্ষর যদি এ কিংবা ই অক্ষর না হয়ে অন্য কোনো অক্ষর হয় তাহলে জি অক্ষরের উচ্চারণ গ এর মতো হয়ে যাবে। আচ্ছা, এটা কিন্তু ইংরেজি ভাষার মতো। হ্যাঁ, ইংরেজি ভাষা নেই, কারণ ইংরেজি ভাষাতেও হচ্ছে জি অক্ষরের উচ্চারণ এই দুই ধরনের, একটা হচ্ছে জ, একটা হচ্ছে গ। যেরকম জিতে হচ্ছে জিওগ্রাফি হয়, আবার জিতে হচ্ছে গভর্নমেন্ট হয়। হ্যাঁ, গ এর উচ্চারণ করে আবার জ এর উচ্চারণ করে। তো এই নিয়মটা কিন্তু সহজ, ইটালিয়ান ভাষায় নিয়মটা একদম সহজ। আচ্ছা, আমরা এখন দেখে নিব যে হচ্ছে কিরকম। দেখুন এটা কিন্তু একদম সি অক্ষরের আদলে করা হয়েছে। দেখুন এই যেটা জয়ের উচ্চারণ কিরকম হবে? জয়ের উচ্চারণ করবে জি ই আ, যা। এখানে ই ই উচ্চারণটা কেন আনতে হয়েছে? ই ই অক্ষরটা কেন আনতে হয়েছে? ই অক্ষরটা না দিলে এখানে অন্যরকম উচ্চারণ হয়ে যায়, এই যে গা হয়ে যাবে। তাহলে জি ই আ যা, জি এ জে, জি ই জি, জি ই অ জ, জি ই ও জু। এরপরে দেখুন জি আ গা, জি আকা এ গে, জি আকা ই গি, জি অ গ, জি ও গু। তো এই হচ্ছে জি অক্ষরের উচ্চারণ। জি অক্ষরের উচ্চারণটা কিন্তু একদম
সি অক্ষরের মতো, একটু ভালো করে দেখে নিন। তো আমরা ইটালিয়ান ভাষায় যে 4টা অক্ষর হচ্ছে ঝামেলাযুক্ত, 4টা অক্ষর কোনটি? একটা হচ্ছে সি অক্ষর, একটা হচ্ছে জি অক্ষর, একটা হচ্ছে এস অক্ষর, আর একটা হচ্ছে জেড অক্ষর। মানে সি অক্ষর, জি অক্ষর, এস এ, সি, জি, এস এ এবং জেতা, এই 4টা অক্ষর হচ্ছে দ্বিমুখী উচ্চারণ করে, 2 ধরনের উচ্চারণ করে কিংবা 3 ধরনের উচ্চারণ করবে। ঠিক আছে? তো জি এবং সি 2 ধরনের উচ্চারণ করে, এস এ অক্ষর 3 ধরনের উচ্চারণ করবে। ঠিক আছে? তো এই 4টা অক্ষরের উচ্চারণ যদি আমরা শিখে নিই তাহলে আমরা উচ্চারণের কাজ করতে পারবো, আমরা রিডিং করতে পারবো অনায়াসে নির্ভুলভাবে, এবং নির্ভুলভাবে আমরা লিখতে পারবো। তো আর বাকি যত অক্ষর আছে সেম উচ্চারণ, এই যে বি আ বা, বি এ বে, বি এ বি, দি অ দা, হ্যাঁ, দি আ দা, দি এ দে, দি ই দি, এগুলা হচ্ছে একটি নিয়মে। এরপরে আরো যে অক্ষর রয়েছে, এই যে দেখুন এল এ অক্ষরের উচ্চারণ, এম এ অক্ষরের উচ্চারণ, এন এ অক্ষরের উচ্চারণ একটি, শুধু এল এ অক্ষরের উচ্চারণ শুধু ল এর মতো, এম এ হচ্ছে ম এর মতো, এন এ হচ্ছে ন এর মতো। ঠিক আছে? তো এল এ আ লা, এল এ এল এ, আচ্ছা এগুলো আমরা দেখছি, আস্তে আস্তে করে দেখছি। তো আমরা সি অক্ষর এবং জি অক্ষরের উচ্চারণ মানে কঠিন 4টা অক্ষরের মধ্যে 2টা অক্ষর দেখে নিয়েছি। তবে এস এ অক্ষরের উচ্চারণ একটু ঝামেলা, এস এ অক্ষরের উচ্চারণের জন্য একটা ক্লাস করতে হবে পুরোপুরি, এটাই হচ্ছে একটু বেশি ঝামেলা এস এবং জেড। আচ্ছা, তো এখন আমরা এল এ অক্ষরের উচ্চারণ দেখব।